একটা শহর যার রাস্তায় প্রতিদিন হেঁটে চলে হাজারো মানুষ, একটা সকাল যেটা ছিল আর সব দিনের মতোই সাধারণ, একটা বাস যেটা ছুটছিল স্বপ্ন নিয়ে, ব্যাট বল নিয়ে, বন্ধুত্বের বার্তা নিয়ে। কিন্তু কে জানতো সেই স্বপ্ন ভেঙে যাবে মুহূর্তেই, বন্ধুত্ব ভেসে যাবে রক্তে, বুলেটের গর্জনে হারিয়ে যাবে সবকিছু। সময়টা 2009 সালের 3 মার্চ। ঘড়ির কাঁটায় সকাল 8:39। শ্রীলঙ্কান ক্রিকেট দল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যাচ্ছিল দ্বিতীয় টেস্ট খেলতে, আর মাত্র মিনিট 5 দূর হঠাৎই একটি বাস, যেখানে 12 জন ভারী অস্ত্রধারী জঙ্গি, আর 15 মিনিটের ভয়াবহতা এবং ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কালো সকাল। সশস্ত্র 12 জন জঙ্গি অতর্কিতভাবে বাসে গুলি চালাতে শুরু করে। 3 দিক থেকে হামলা করে তারা, একদল সামনে, একদল পেছনে, আরেক দল পাশ থেকে। কিছুক্ষণের মধ্যেই পুরো রাস্তা হয়ে ওঠে রণক্ষেত্র। পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের জন্য 5 স্তরে নিরাপত্তা ব্যবস্থা রেখেছিল বলে দাবি করলেও হামলাকারীরা সেই বেষ্টনী ভেদ করতে খুব বেশি সময় নেয়নি। হামলায় আহত হন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, চামিন্দা ভাস, অজন্তা মেন্ডিস, সুরঙ্গা লাকমাল, থারাঙ্গা পারানাফিথানা। তাদের সঙ্গে ছিলেন সহকারী কোচ পল ফারব্রেস, তিনিও আহত হন। কিন্তু সবচেয়ে সাহসী ছিলেন বাস চালক মোহাম্মদ খলিল। গুলির মধ্যেই তিনি বাসটিকে স্টেডিয়ামের দিকে চালিয়ে নিয়ে যান। তার এই সাহসে বেঁচে যায় পুরো দল। অবশ্য সবাই এত ভাগ্যবান ছিল না। বর্বর সেই হামলায় শহীদ হয় 6 জন পুলিশ সদস্য এবং 2 জন পথচারী। আইসিসি সঙ্গে সঙ্গেই টেস্ট ম্যাচ স্থগিত করে। এই হামলা আন্তর্জাতিকভাবে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে ফেলে। বিস্মিত হয় পুরো ক্রিকেট বিশ্ব। এরপর একে একে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকার মতো দলগুলো পাকিস্তান সফর বাতিল করে। তদন্তে উঠে আসে ওই হামলা ছিল সুপরিকল্পিত। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই জাংবির নাম উঠে আসে। জঙ্গিরা পাকিস্তান পুলিশের ইউনিফর্ম পরে এসেছিল। তাদের হাতে ছিল AK-47, রকেট লঞ্চার, হ্যান্ড গ্রেনেড। এই হামলা পাকিস্তানের ক্রিকেটকে স্তব্ধ করে দেয় প্রায় 6 বছরের জন্য। সে সময়ে দেশে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয় না। পাকিস্তান ক্রিকেট বোর্ড আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ঘরের মাঠে খেলা না থাকায় স্পন্সরশিপ, দর্শক, রেভিনিউ সবকিছু থেমে যায়। পাকিস্তানের হোম সিরিজ হয় দুবাইয়ের শারজায়। ঘরের মাঠে খেলার স্বপ্ন যেন শূন্য গ্যালারিতে হারিয়ে যায়। তবুও থেমে থাকে না পাকিস্তান, ঘুরে দাঁড়ায় ধীরে ধীরে। 2015 সালে জিম্বাবুয়ে সফরের মধ্য দিয়ে পাকিস্তানে ফেরে আন্তর্জাতিক ক্রিকেট। তারপর একে একে পাকিস্তান সফর করে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। এমনকি 2023 সালে এশিয়া কাপ ও 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন গড়ে পাকিস্তান। কিন্তু লাহোরের সেই সকাল, যেখানে ক্রিকেটারের কিট ব্যাগের পাশে পড়েছিল রক্তের দাগ, স্টেডিয়ামের বদলে গন্তব্য ছিল হাসপাতাল, সেই দিনটি ক্রিকেটের বুকে আজও দাগ কেটে রেখেছে। লাহোরের সেই সকাল পাকিস্তান ক্রিকেটকে শুধু রক্তাক্তই করেনি, করে দিয়েছিল আন্তর্জাতিক অঙ্গন থেকে নির্বাসিত। মুবিন আহমেদ, সময়ের আলো।